ভারতীয় সংবিধানে কিছু আইন আছে যেগুলি আমাদের জানা খুবই দরকার। যেমন এখানে বলা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধানে নাগরিকত্ব কার্যকরী করা হয়। এই সংবিধান অনুযায়ী ভারতে যাদের স্থায়ী বাসভূমি আছে এইরূপ প্রতিটি ব্যক্তিই ভারতের নাগরিক হওয়ার যোগ্য। এছাড়া যেমন আরও অনেক কিছু আছে যেগুলো নাগরিকত্ব হওয়ার যোগ্য হয়ে থাকে। যেমন 1 নম্বর, যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। 2 নম্বর, যাদের পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেছে তারাও ভারতে থাকার নাগরিকত্ব পাবে। 3, ভারতীয় সংবিধান চালু হওয়ার 5 বছর আগে থেকে যারা স্থায়ীভাবে ভারতে বসবাস করে আসছেন তারাও ভারতে নাগরিক হওয়ার যোগ্য। বর্তমান পাকিস্তানের কোনো স্থান থেকে যদি কোনো ব্যক্তি মাইগ্রেশন করে ভারতের কোনো অংশে এসে স্থায়ীভাবে বসবাস করেন, ভারতীয় সংবিধান অনুযায়ী তাকে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। যদি কোনো ব্যক্তি নিজে অথবা তার পিতামহ বা মাতামহ ভারতে জন্ম থাকেন তাহলে তাকেও ভারতের নাগরিক বলা হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এ বলা হয়েছে 1948 সালের 19শে জুলাইয়ের আগে যদি কোনো ব্যক্তি বাইরে থেকে ভারতে এসে বসবাস করতে থাকেন তাহলেও তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। 1948 সালের 19শে জুলাইয়ের আগে বা পরে যদি কোনো ব্যক্তি মাইগ্রেশন করে ভারতে এসে নাগরিক রূপে নিজের নাম রেজিস্ট্রি করে থাকেন তবেও তিনি ভারতের নাগরিক রূপে গণ্য হইবেন। আবার যারা নিজ নাম রেজিস্ট্রি করেনি বা করতে পারেনি তাদের নাগরিকত্বের জন্য আবেদনের তারিখের 6 মাস আগে থেকে ভারতে বসবাস করা সার্টিফিকেট দিতে হবে, তাহলে ভারতবর্ষে থাকার নাগরিকত্ব হওয়ার যোগ্য এরা হয়ে উঠবে।